প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় কমিটির বৈঠক। আর এ নিয়ে সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা চলছে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় যে সংসদীয় কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক চলছে। আজকে মূলত যেহেতু আপনি জানেন যে আগামীকালকে রাষ্ট্রপতি নির্বাচন, 23তম রাষ্ট্রপতি নির্বাচন, এবং সেখানে বিএনপি অর্থাৎ সরকার বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং কালকে যেহেতু ভোট গ্রহণ বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে, সেহেতু আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার দলের যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে এই বৈঠকে নির্দেশনা দেওয়া হবে। আপনি জানেন যে এন্টি ডিফেকশন ল, যেটি অর্থাৎ নিজ দলের সংবিধানের 70 অনুচ্ছেদে নিজ দলের বাহিরে ভোট দিলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটির আগেও চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনিও বলেছেন সেই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যাতে কোনো ধরনের ভোট নষ্ট না হয়। আপনি এটিও জানেন যে এবার প্রকাশ্যে ভোট হবে, যেই ভোটার যেই ব্যালটটি রয়েছে সেই ব্যালটে প্রার্থীর নাম থাকবে এবং প্রার্থীর সামনে একটি ফাঁকা ঘর থাকবে, সেখানে যিনি ভোট দিবেন অর্থাৎ যেই সংসদ সদস্য ভোট দিবেন সেই সংসদ সদস্যের পুরো নামটি লিখতে হবে। এই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি এবার কিন্তু ভোটার 349 জন, যেহেতু চট্টগ্রামে একটি আসন শূন্য রয়েছে এখনও, সেই জায়গা থেকে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন 349 জন সংসদ সদস্য। এছাড়া আপনি জানেন যারা বিরোধী দলের আছে, 11 দল সমর্থিত প্রার্থী রয়েছেন, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ তিনিও প্রার্থী রয়েছেন। যদিও ইতিমধ্যেই 70 অনুচ্ছেদের কারণে তার দলের বাহিরে কেউ ভোট দিতে পারবে না, অর্থাৎ বিএনপির যারা মনোনীত প্রার্থী সংসদ সদস্য তারা বিরোধী দলকে ভোট দিতে পারবে না। ঠিক তেমনি বিরোধী দলের কোনো সংসদ সদস্য বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও ভোট দিতে পারবেন না। এই বিষয়গুলো মূলত আজকে এখানে আলোচনা হবে। এবং যেহেতু রাষ্ট্রপতি একটি গুরুত্বপূর্ণ পদ হতে যাচ্ছে, জুলাই সনদের কারণে বিএনপি কিছুদিন আগেও বলেছেন, অর্থাৎ এই যে তার 6 মাস পূর্তি, সেখানে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট ছাড়া প্রত্যেকটি জুলাই সনদে যা যা ছিল সেটি বিএনপি বাস্তবায়ন করবে। অর্থাৎ এটি প্রকাশ্যে আসছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে আলোচনাটি হচ্ছিল সেটি এবার যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হবে। সেই জায়গা থেকে এবার রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেটি রাজনৈতিকভাবে যেমন দেখা হচ্ছে তেমনি দলীয়ভাবে দেখা হচ্ছে, এবং সরকারের গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেও এটিকে দেখা হচ্ছে। সেই বিষয়গুলো মূলত আজকে এই সভাটি এখানে হচ্ছে। এর আগেও সাধারণত এই যে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক হয়েছে, কিন্তু আজকের বৈঠকটি গুরুত্বপূর্ণ এই কারণেই যেহেতু আগামীকালকে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সে লক্ষ্যেই সরকার দলের যে এই সংসদ সদস্যদের সভা সেটি গুরুত্ব বহন করছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবন থেকে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কমিটির বৈঠকের সবশেষ। বিএনপির সংসদীয় কমিটির বৈঠকের খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।